কোনো একটি শোতে অপু বিশ্বাস বলেছিলেন, আমার বক্তা হতে হলে তাকে হতে হবে স্মার্ট, শিক্ষিত এবং মার্জিত, যে কিনা খারাপ কোনো শব্দ ব্যবহার কিংবা উচ্চারণ করবেন না। কিন্তু সত্যি কথা বলতে অপু বিশ্বাসের ভক্তদের মতো এত সে শব্দটা না হয় নাই বললাম, যারা বুঝার বুঝে নেবেন। জামশেদ নামের এই ছেলেটি সম্ভবত অপু বিশ্বাসের অ্যাডমিন হয়। তিনি বুবলিকে নিয়ে প্রতিনিয়ত যেভাবে নোংরা কথাবার্তা লিখেন বা বলেন, সেটি কিভাবে অপু বিশ্বাস সহ্য করেন কিংবা প্রশ্রয় দেন, সেটাই মাথায় আসে না। আর এই ভদ্রমহিলা, যিনি কিনা বুবলিকে সবসময় এমনভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন যেন বুবলি তার সতীন হয়। এ ধরনের মিথ্যা নিউজ কিংবা নোংরা মন মানসিকতা নিয়ে তারা কিভাবে অপু বিশ্বাসের আশেপাশে থাকেন, প্রশ্ন অপু বিশ্বাসের কাছে। কারণ অপু বিশ্বাস দিন শেষে একজন নায়িকা। নায়িকা হিসেবে অপু বিশ্বাসের সামান্যটুকু সম্মান হলেও আছে, কিন্তু তিনি তার আশেপাশের মানুষকে দিয়ে যেভাবে মিথ্যে নিউজ কিংবা নিউজ ছড়ানোর জন্য প্রশ্রয় দিচ্ছেন, তার জন্য কি অপু বিশ্বাস আদৌ সম্মান পাওয়ার যোগ্য? অপু বিশ্বাসের অ্যাডমিনের এমন আচরণে অপু বিশ্বাসের উপর কী রকম বিরূপ প্রভাব পড়তে পারে, সেটি হয়তো অপু বিশ্বাস নিজেও বুঝতে পারছেন না। অপু বিশ্বাস বুবলিকে নিয়ে হিংসা করবে, অপু বিশ্বাস বুবলিকে নিয়ে যাচ্ছা তাই বলবে, কিন্তু তাই বললে তার অ্যাডমিনকে দিয়ে এভাবে মিথ্যে ছড়াবে প্রতিনিয়ত, সেটা কি আসলেই শোভা পায়? অপু বিশ্বাসের উচিত তার অ্যাডমিন কিংবা তার ভক্তদের এসব থেকে থামানো। কারণ অপু বিশ্বাসের যে প্রাপ্য সম্মানটুকু আছে, সেটি হয়তো আর বেশি দিনও থাকবে না। তার অ্যাডমিন যেভাবে প্রতিনিয়ত বুবলিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন, তা অবশ্যই শুভনীয় নয়। আর অপু বিশ্বাসের উপর এর প্রভাব অবশ্যই পড়বে। আর মিস্টার শাকিব খান দুজন মেয়েকে বিয়ে করে নিশ্চিন্তে আমেরিকায় ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন। অন্যদিকে অপু বিশ্বাস এবং বুবলিকে পড়তে হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, যেখানে অপু বিশ্বাসকে একবার কাঠগড়ায় দাঁড় করানো হয়, আবার কাঠগড়ায় দাঁড় করানো হয় বুবলিকে। অপু বিশ্বাসকে অপছন্দের কোনো কারণে তিনি যদি নিজের ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকেন এবং এক এক শোতে এক এক ধরনের মিথ্যা কথা না বলেন, তাহলে অপু বিশ্বাসকে অপছন্দের কোনো কারণ নেই। কারণ একসময় অপু বিশ্বাসও জনপ্রিয় নায়িকা হিসেবে ছিলেন।